শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন ঘড়িতে 11টা বাজে। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে একটু সময় পাইনি, যে ফোনটা হাতে নেবো সেই সময়টুকু আমার হয়নি। প্রচণ্ড কাজের মধ্যে থাকি। আমার বর খেয়ে চলে গেছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে। রুটি পরোটা আর তরকারি করেছি। আমার বর পরোটা তরকারি খেয়েছে। আমার বর আবার রুটিটা অত ভালোবাসে না, আমার ছেলেও তাই। কিন্তু আমি তো খাবো না। আমি রুটি খেয়েছি, আমার শাশুড়িও রুটি খেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত হচ্ছে। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, মঙ্গলবার একদম অল্প করে ডাল করব। ডাল পড়ে থাকে, এদিকে ডাল না করলেও হবে না, এদিকে ডাল করলেও অল্প খাবে। কী জ্বালা বলো। যাই হোক, এখন এই ঝিঙা কাটছি, আলু দিয়ে ঝিঙা দিয়ে পোস্ত করব। এগুলো সব কেটে নিই। এই ঝিঙাগুলো মনে হয় এত, কিন্তু কাটার রান্নার পর একটুখানি হয়ে যায়। এত জল বেরোয়, এত জল বেরোয় এর থেকে। যাই হোক, তবুও খেতে তো ইচ্ছা করে, জল বেরোক আর যেই বেরোক। এই ঝিঙা কাটছি, সব ধরা পড়ে রয়েছে। বলো, আমি এই জন্য বেশি কিচ্ছু করতে চাই না। সব রয়েছে, এবার ওগুলো তো আর আজকে খেতে পারবো না, আজকে মঙ্গলবার নিরামিষ। ওই জন্য সব ওইভাবে ফ্রিজে ধরা রয়েছে। আবার এই করছি, আবার এই দেখো আবার থাকবে। আমাদের ওতে খাওয়া কম, রান্না করো কিন্তু খাওয়া কম। পোস্ত বাটছি, কত যুগ পর যে মশলা বাটছে তার নেই ঠিক। দেখো, পোস্ত বেটে ইয়েতে দেবো। আর ইচ্ছা হলো আজ একটুখানি শিলে বাটি। অসুবিধা হচ্ছে, অনেকদিন বাদে তো। সব আমি মিক্সিতে করি, মিক্সি ছাড়া আমার হয় না। আজকে ইচ্ছা হলো আর পোস্তটা শিলে বাটলে অনেকটা হয়, মিক্সিতে অতটা হয় না। দানা দানা সেই থাকে একটু। এর মধ্যে আবার গোটা গোটা শুকনো লঙ্কাও দিয়েছি। মানে কত বছর পর যে করলাম তার নেই ঠিক। শিলে শিলে এখন বাটা ছেড়েই দিয়েছি, কিন্তু শিলে বেটে খেলে খুব ভালো। করে আসছি, দেখাবো তারপর তোমাদেরকে। করতে এখন অনেকটা সময় লাগবে, অনেকদিন করি না তো, অভ্যাস নেই। যারা পুরো অভ্যাস তাদের ফটাফট হয়ে যায়। আমার সব তো পুড়ে মরে যাচ্ছে, একেবারে সব পুড়ে যাচ্ছে নিচে। আবার 2-4 দিন করলে সব হয়ে যাবে। দেখো, সব পোস্ত পড়ে গেছে। আর পোস্ত যা দাম বাবা। ঠিক আছে, আসছে আবার পরে। দেখো, আমার পোস্ত বাটা হয়ে গেছে। ভাগ্যে শিলেই করেছিলাম, নাহলে আজকে আমার আরও বিপাক হতো। কারেন্ট নেই আমাদের এখানে, কারেন্ট নেই, পুরো লাইট বন্ধ, সব বন্ধ। সেই আমাকে শিলেই বাটতে হতো। আজকে আমি ভেবেছিলাম শিলে বাটবো, শিলেই বাটলাম, কারেন্টও নেই, আমাকে আগে করে বাটতে হতো। এই যে আমার পোস্ত রেডি। দেখো, কোনো হলুদ দিইনি এর মধ্যে, একটু হলুদ দিইনি। হলুদ দিলে পোস্তর বলে গন্ধ চলে যায়, আমার মা বলে। ওই জন্য কোনো হলুদ ছাড়াই করেছি, একদম হলুদ দিইনি। লঙ্কা, লাল লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। হয়ে
গেছে আমার পোস্ত। ঝিঙে তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো গলে গ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলি। হয়ে গেছে, একটু এভাবে বন্ধ করে রাখছি। এদিকে ওই হতে হতে আমার গ্যাস ম্যাস মোছা সব কমপ্লিট, সব হয়ে গেছে। বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে, কিচ্ছু নেই আর, সব হয়ে গেছে। ঠিক আছে, যাই, রান্নাবাড়ি কমপ্লিট। চান করে উঠে খালি একটু পাঁপড় ভাজবো, ডাল ভাত টাত সব হয়ে গেছে। এখন সবজি বাজারে এগুলো খোসাগুলোকে ওঠাবো, উঠিয়ে হয়ে যাবে, আর কোনো ইয়ে নেই। ঠিক আছে, আবার পরে আসছি স্নান টান। শুভ দুপুর বন্ধুরা, এদের স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম। ছেলে ঠাকুরের ওখানে গিয়ে নি লিখছে, আমি বললাম খেয়ে নে, বলে দাঁড়াও আসছে, এতক্ষণ কারেন্ট ছিল না। কি লিখছে বল, দাঁড়াও একটুখানি বাদে আসছি। ও করুক, আমি ততক্ষণে পাঁপড়টা ভাজি, এই স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম। এতক্ষণ একদম ইয়ে ছিল না, আমি মশলা বাটছিলাম তখনই কারেন্ট চলে গেছে। এই হচ্ছে ব্যাপার, মোটামুটি সব হয়েছে। এখন একটু পাঁপড়টা ভেজে ছেলেটাকে খেতে দিই, 2টো বাজে, খেতে দিয়ে তারপরে আমরা খেয়ে নেবো। ঠিক আছে, এই আসলাম যা পুজো টুজো দিয়ে। বাবা ভালো গরম লাগছে, ভালো গরম। ঠিক আছে, আমি পাঁপড়টা ভেজে নিই ছেলেটাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম। এই সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে ছেলে গেল মন্দিরে। ওকে বারণ করলাম, বাবা আজকে যাস না, বলে না আমার একটুখানি ঘুরে আসি মন্দির থেকে। আবার কালকে থেকে পড়া, কালকে আজকে আর সন্ধ্যাবেলা পড়া নেই বলে একটুখানি মন্দিরে গেল। এখন মন্দির থেকে আসবে, এসে বলছে আমি পড়তে বসে যাবো। কী জানি, ও খালি মন্দিরে যাবে, মন্দিরে মন্দিরে। আমি আর বারণ করলাম না, যা চলে যে। আমার বর এখনও আসেনি, এখনও আসেনি। যাই হোক, এখনও তো জল আসেনি, এখন 7টাও বাজেনি। সন্ধ্যাবাতি টাতি সব দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়েছে। ছেলে আসুক, তারপর ও পড়তে পড়তে বসবে। আমার বর তো এখন আসতে দেরি আছে। এই হয়েছে ব্যাপার। এখন মোটামুটি কোনো কাজ নেই, চারিদিকে খালি বাজি 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 ফুটছে। আমার ছেলে তো এখন আর ভয়ে বাজি ফাটায় না, কারণ 1 বছর মানে আমি ছাদের মধ্যে বাজি ফাটিয়েছিলাম। ছেলে তখন আরও ছোট ছিল, অনেক ছোট। এবার আমি কী করেছি, বাজি ফাটাতে গিয়ে ওই চরকা বাজি ফাটাতে গেছি, মোম দিয়ে ধরাচ্ছি। মানে ওগুলো যদি তারাবাতি টাতি দিয়ে ফাটাতে হয়, আমি অতটা বুঝতে পারিনি মোম দিয়ে। আর মোম গলে গলে ওটার মধ্যে পড়েছে, যখন খুব গরম হয়ে গেছে বাস্ট করেছে। এমন বাস্ট করেছে, আমার পুরো হাত, পুরো হাতের এই পুরো পোর্শনটা পুরো পুড়ে গেছে। চোখে মুখে পুরো, চারিদিকে পুরো ধোঁয়া। ছেলে ছিল আমার পাশে, আমি তো ভাবছি আমার হাত গেছে, আমি ভাবছি ছেলে আমার কি হলো, ছেলে ঠিক আছে নাকি দেখছি, চতুর্দিকে খালি অন্ধকার দেখছি। তখন আমার হুঁশ নেই যে আমার হাত পুরো পুড়ে গেছে। তারপরে তখন দেখছে যে না, ছেলে সরে গেছে, মানে দৌড় মেরেছে ছেলে ভয়ের চোটে, এমন জোর বাস্ট করেছে। আমার বড় ছিল, ব্যাস ওই হাত, তারপরে ফোসকা পড়ে একদম পুরো আমার ডান হাত। কতদিন আমি ওই হাত দিয়ে কিছু করতে পারিনি, বা হাতে খেতাম টেতাম সব কিছু। তারপরে এই হাত তারপর মলম টলম লাগিয়ে টাগিয়ে তারপরে আমার এই হাত ঠিক হয়েছে। এই ডান হাতটা পুরো, হাতের পুরো কবজির থেকে নিয়ে পুরো আঙ্গুল শুদ্ধ, পুরো এই চেটুটার মধ্যে পুরোটা ফোসকার, এই বুড়ো আঙ্গুলের এগুলো পুরো ফোসকা পড়ে গেছে, পুরো বড় বড় জল জল ফোসকা। ওই যে আমার ছেলে দেখে নিয়েছে যে বাজি ফাটাতে গিয়ে এরকম বাস্ট করে, তারপর থেকে আর ও বাজির কথা কোনো দিনও বলে না, কোনো দিনও না। বলে না আর করবো, আর আনতে হবে না। মায়ের কি অবস্থা হয়েছিল, ব্যাস তারপর থেকে আর বাজি ফাটায় না। একবারের জন্য বাবাকে বলে না বাবা বাজি এনে দাও, বাজি ফাটায় না ও বাজি টাজি এখন আর। ছোটোবেলা খুব বাজি ফাটাবার নেশা ছিল, নিজে তো পারতো না ভয়ের চোটে, বাবা ধরাও মা ধরাও এই করতো, আর এখন বলে না। ওই যে আমার হাতে ফোসকা পড়েছে, তার আগে আমার হাত ভেঙে গেছিলো, ওই হাতেই, ডান হাতেই আঙ্গুল পুরো ভেঙে গেছিলো। ছেলে ততদিন পর্যন্ত আমার হাতে খেত, আমি খাই না দিলেও খাবেই না, এতটাই ওর ইয়ে ছিল, কিছুতেই খাবে না। ওই যে আমার হাত ওরকম হয়েছে, সেই যে নিজে দেখে আমার হাত ওই অবস্থা, কী করে খাবো, ব্যান্ডেজ করা, পুরো প্লাস্টার করা, তারপর আবার ফোসকা।
ওই দেখে 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 নিজে খাওয়া। আর তার মধ্যে আমার ছিল দিদি, দিদি ভাত দিয়ে দিত বসিয়ে, ওকে আমি দিদি বাড়িতেই চলে গেছিলাম। ওই মা তো ছিল না, মা তো তার আগেই আমাদের ছেলে চলে গেছে, দিদি বাড়িতেই ছিলাম। দিদি কী করতো, ওকে ভাত দিয়ে দিত। এবার ভুলিয়ে ভালিয়ে বলতো বাচ্চাদের যেমন করে ভুলাতে হয়, তারপরে ওইভাবে ও খেয়ে 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 নিজের হাতে খেয়ে অর্ধেক ফেলাতো অর্ধেক খেত। ওই করতে করতে এখন নিজের হাতে খাওয়া শিখে গেছে। এখন যদি বলে আমি খাই দিই, এখন আর খাবে না, বলে না আমি খেয়ে নেবো, এখন সব নিজে, এখন আমাকে আর কিচ্ছু করাতে হয় না। তাই আমি বলি যে ভাগ্যিস আমার হাত ভেঙেছিল, ভাগ্যিস আমার হাতে ফোসকা পড়েছিল, তাই ও খাওয়াটা শিখেছে, নাহলে এখনও পর্যন্ত মনে এই বুড়ো বয়সে মনে আমাকে খাওয়াতে হতো। ও খাওয়া শিখে গেছে। যাই হোক, ওই জন্য আর বাজি টাজি আমাদের কোনো বালাই নেই। আর এই দেখে দেখে আমার দিদির মেয়েটাও তাই। প্রথমে খুব বাজির কথা বলতো, বাজি এনে দাও বাজি এনে দাও, ভাই আয় করতে করতে সব ফাটাতো। আমার ওই দেখে কেউ আর এখন বাজি ফাটায় না, সব ভয়ে অবস্থা খারাপ। অত্যধিক আমার হাতটা পুড়ে গেছিলো, পুরোই হাত। আমি তো ভেবেছিলাম মনে আমার আঙুল টাঙুল মনে সব বেঁকে যাবে, পুরো হাতের মধ্যে আমার তারা এটা বাস্ট করেছিল। বাবা, ওই দিন আর ভুলি না। তাই বাজি ফাটানো দেখলেই আমার ভয় লাগে এখন, যেখানে বাজি ফাটানো হোক আমার ভীষণ ভয় করে। এই হয়েছে। আজকে তো গেলাম না ঠাকুরমাকুর দেখতে আমার বর অফিসে, কালকেও অফিস হচ্ছে, অফিস কামাই নেই। কালকে ছেলের পড়া আছে, যেতে পারবো না। দেখি বৃহস্পতিবার দিন যদি একটু বেরোয়। বৃহস্পতিবার দিন ফিজিক্স পড়া আছে, কিন্তু স্যার পড়াবেন না। বৃহস্পতিবার তো ভাইফোঁটা, পড়াবে না। ওই দিনকে যদি একটু বেরোতে পারি বেরোবো, নাহলে বেরোবো না। কালী পূজায় সারা এই ঘরের মধ্যেই পড়ে রয়েছি। তাও দুর্গা পূজায় টুনি দিদির মেয়েটা ছিল বলে একটু বেরিয়েছিলাম, একটা দিন তবুও, ব্যাস। এখন আর ভালো লাগে না। এই হয়েছে, আসুক ছেলে, আসুক। ও মন্দিরে গেছে, কখন আসবে কে জানে, আবার আসছি পরে। এই এতক্ষণ ধরে আমরা গল্প টল্প সব করছিলাম, ঠাকুর দেখতে তো বেরোয়নি, বড় অফিসে গেছিলো। এইসব আমরা তিনজনে মিলে বসে খুব গল্প করেছি, কোনো ঠাকুর মাকুর না দেখে ঘরে বসে আমাদের গল্প করে সময় কেটে গেছে। ছেলে মন্দির থেকে আসলো, তারপরে সব তিনজনে এক জায়গায় বসলাম, বসে এবার গল্প শুরু হয়েছে। গল্প টল্প করতে করতে সময় কেটে গেল, ঠাকুর দেখতে হলো না, আমরা এভাবেই সময় কাটিয়ে দিলাম। তারপরে 10:30 বাজলো, সব খেয়ে নিলাম আমরা। এখন 11:15 বাজে, আমার সমস্ত কাজকর্ম বাসনপত্র ধোয়া টোয়া আমি রাত্রেবেলা এখন সব করে রেখে দিই, করে সব পুরো কমপ্লিট। আমার সকালবেলা উঠেন আমার কোনো চিন্তা থাকে না যে রান্নার ওদিকে এই বাসন ধোবো, এটা কারণটা বাসন ধোবো, সমস্ত সব গ্যাস ট্যাস সব মুছে রাখি সুন্দর করে। আমার সকালবেলা একটুখানি যদি দেরি করে উঠি তাতে আমার কোনো সমস্যা নেই, শুধু ঘরটাও মোছানো আছে, এই সব করতে হয়, ব্যাস। যাই হোক, আমাদের হয়ে গেছে। আরেকজন ফোন দেখতে দেখতে ঘুমোচ্ছে, দেখো ফোন দেখছে আর ঘুমোচ্ছে, দেখছো তো না, ঘুমোচ্ছে। এই হয়েছে, ঠাকুর না দেখে কী সুন্দর আমরা সময় কেটে গেল গল্প করে। কালকেও হবে না যাওয়া, দেখি বৃহস্পতিবার যাব। বৃহস্পতিবার ইচ্ছা আছে একটু বেরোবার, দেখি বৃহস্পতিবার ইচ্ছা আছে একটু বড়মার মন্দিরে যাব, খুব ইচ্ছা করছে। আমার বড় বলছে বলে চলো না একটু বড়মার মন্দিরে, একবার গেছিলাম আমি, তাহলে চলো একবার ঘুরেই আসি বড়মার মন্দির থেকে, যাবো একবার ভাবছি বৃহস্পতিবার। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তা আজকের মতন রাখছি, করে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব ঠাকুর দেখো, খুব মজা করো। টাটা, গুড নাইট, বাই।